কাশ্মীরে ভারতীয় পর্যটকদের নৃশংস জঙ্গি হামলার ঘটনায় গোটা দেশ যখন পাকিস্তানের ওপর চরম ক্ষুব্ধ রয়েছে, ঠিক তখনই ভারতের মাটিতে পরিকল্পনা করে পাকিস্তানের পতাকা লাগিয়ে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। সূত্রের খবর, ওই দুই ব্যক্তি নাকি সনাতনী ঐক্য মঞ্চের সদস্য, যদিও এই তথ্য যাচাই করেনি প্রতিবাদী আওয়াজ। পুলিশ সূত্রে খবর, ধৃত ওই দুই ব্যক্তির নাম চন্দন মালাকার এবং প্রজ্ঞাজিৎ মণ্ডল। তাদের বাড়ি উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানার অন্তর্গত আকাইপুর এলাকায়। তারা নাকি আকাইপুর এলাকার একটি শৌচাগারে পাকিস্তানের পতাকা লাগিয়েছিল। সেই পতাকার নিচে সুযোগ বুঝে দেশ বিরোধী কথা লেখার পরিকল্পনা করেছিল ওই দুই অভিযুক্ত। তাদের উদ্দেশ্য ছিল পাকিস্তান জিন্দাবাদ এবং হিন্দুস্তান মুর্দাবাদ এই কথা লেখার। ইতিমধ্যে চন্দন মালাকারের একটি হোয়াটসঅ্যাপ মেসেজের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেশ বিরোধী কাজ করার বিষয়ে কথাবার্তা রয়েছে। পুলিশ এই ঘটনার গভীর তদন্ত করে দাঙ্গা লাগার আগেই অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং আজ তাদেরকে বনগাঁ মহকুমা আদালতে পেশ করা হয়। সম্পূর্ণ এই ঘটনার বিস্তারিত জানিয়ে জোরালোভাবে তদন্ত চলছে বলে জানিয়েছেন পুলিশ সুপার দীনেশ কুমার। পাকিস্তানের পতাকা লাগিয়ে দেশ বিরোধী কাজের অভিযোগে গ্রেপ্তার হয়েছে চন্দন মালাকার এবং প্রজ্ঞাজিৎ মণ্ডল। তাদের গ্রেপ্তারের পর থেকেই সকল মানুষ বলছেন এরাই হলো দেশের শত্রু, যারা দেশের দাঙ্গার পরিকল্পনা করে ভারতের মাটিতে থেকে ভারতকে মুর্দাবাদ বলার দুঃসাহস দেখানোর চেষ্টা করে। চন্দন এবং প্রজ্ঞাজিতের মতো দেশদ্রোহীকে কঠোর শাস্তি দেওয়া উচিত। আপনাদেরকে আমরা জানাতে চাইছি যে গতকাল রাত্রে গোপালনগর থানায় আকাইপুর রেলওয়ে স্টেশনে কাছে একটা শৌচাগার রয়েছে। ওখানে আমরা পাকিস্তানে যে জাতীয় ফ্ল্যাগ আছে ওটা আমরা ওখানে পেয়েছিলাম। পরবর্তীকালে সোর্স ইনফরমেশন লাগিয়ে বিভিন্ন ইন্টেলিজেন্সটা ইউজ করে আমরা যারা এটা লাগিয়েছিলেন ওদের আমরা খোঁজ পাই। তারপরে জানা গেছে যে ওখানকারই স্থানীয় বাসিন্দা গোপালনগর থানায় দুজন নাম হচ্ছে, একজন চন্দন মালাকার বয়স হচ্ছে 30, একটা নাম হচ্ছে প্রজ্ঞাজিৎ মণ্ডল। ইচ্ছাকৃতভাবে ইন্টেনশনালি উনি ওটা কাজ করেছিলেন। তারপরে এটাও জানা গেছে কি যে ফ্ল্যাগটা ওখানে পাকিস্তানে লাগানো আছে এটাও ওদের ধারণা ছিল, কনস্পিরেসি ছিল কি ওখানে লেখা হবে হিন্দুস্তান মুর্দাবাদ অ্যান্ড পাকিস্তান জিন্দাবাদ। কমিউনাল ডিসহারমনি पैदा করার জন্য ওটা এই কাজটা করতে চলেছিলেন। পুলিশ টাইমলিটা ইনফরমেশন পেয়ে ওদেরকে অ্যারেস্ট করা হয়। ওরা এই কথাটা কনফেস করেছে। আমাদের কাছে ম্যাটেরিয়াল এভিডেন্সও আমরা পেয়েছি। স্পেসিফিক কেসে ওনাদেরকে অ্যারেস্ট করে আজকে আমরা লন্ডন কোর্টে ফরওয়ার্ড করছি অ্যান্ড পিসি ডিমান্ড করছি। এই কেসে আরও কারা ইনভলভ আছে ওটা আমরা দেখছি। আর যারা এর মধ্যে ইনভলভ আছেন আর যারা সাম্প্রদায়িক এই যে অস্থিরতা আছে এটা বাড়ানোর যে চেষ্টা করছে ওদের আগেনস্টে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। এটা আমরা কাউকে ছাড়বো না। অ্যান্ড আপনাদের মাধ্যমে সবাইকে আমি শুধু একটা সেন্সিটাইজ করতে চাই, যে কোনো রিউমার আপনারা গুজবে কান দেবেন না। আমাদের যে স্থানীয় বাসিন্দারা রয়েছেন ওটা নিজে রিজনটা যেন ইউজ করে, আর যদি কোনো ওনাদের কাছে ইনফরমেশন থাকে পুলিশ সঙ্গে শেয়ার করে। থ্যাংক ইউ সো মাচ। অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল, যোগাযোগ নাম্বার 032122764000 অথবা 9474147604।